নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বেশ অনেকটা সময়ের বিরতি নিয়ে হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে। ভিডিও শুরুতেই নিয়ে নিয়েছিলাম মাশরুম। এবার একটি বড় বলে নিয়ে নিয়েছি টক দই, 2 চামচ বেসন, নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এবারে একটু পাতিলেবুর রস দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবারে কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে ঢেকে ম্যারিনেট হতে দেব 20 মিনিট মতো। অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো 4-5টা রসুনের কোয়া, একটু আদার কুচি, ডাকিলে পিয়া ডাকিলে পিয়া 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 ডাকিলে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, পিয়া পিয়া বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এই যে এতগুলো মশলার ব্যবহার হলো, সেই সব স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটুখানি আখের গুড়। এরপর ঢেকে রাখবো ঠিক 2 মিনিট মতো। মশলাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে মশলাটা ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং জারে তৈরি করে রাখা মশলাটি নিয়ে নেব। নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো বাটার, তাতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো।
গতদিনে আমার কমিউনিটি পোস্টটা দেখে যারা জিজ্ঞেস করেছিলেন যে উনি কে, ওনার কি হয়েছিল, তাদেরকে বলি উনি নিতুদির হাজবেন্ড। আর নিতুদি হলেন আমাদের মতোই একজন ইউটিউবার। গত 2 বছর ধরে ওনার হাজবেন্ড মানে আমাদের দাদা ভাই ক্যান্সারের মতো মারণ রোগের সাথে অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার সাথে লড়াই করছিলেন, কিন্তু আর হয়তো পেরে উঠলেন না। তাই আমাদের সবাইকে ছেড়ে শান্তির ঘুমিয়ে পড়লেন চিরকালের মতো। আর জানেন তো, ওনার শেষ ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারলাম না। মানুষটার খুব ইচ্ছে ছিল আমার হাতে বিরিয়ানি খাওয়ার। আমি বলেও ছিলাম একটু সুস্থ হলে খাওয়াবো, কিন্তু সেই সুযোগ আর দিল কই। এই দুঃখটা আমার চিরকালই থেকে যাবে। দাদা ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। দাদা ভাই যেখানে থেকো শান্তিতে থেকো। তো যাই হোক, ভিডিওটা যখন শুরু করেছি শেষ তো করতেই হবে। সামান্য একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিচ্ছি। বাজে না বাঁশি নদীর তীরে পরদেশী মেঘ, যাও রে